হাইকোর্টে কীর্তিফাঁসের পর এবার গ্রেফতারি কি ভাবে এতক্ষণ পর্যন্ত হলো দেখুন। হাইকোর্টে মামলা স্বামীর স্ত্রীকে খুঁজে দেওয়ার আর্জি নিয়ে, আর তারপরে তদন্তে উলটপুরাণ কাঠগড়ায় স্বামী। এবার গ্রেফতার হয়ে গেলেন সেই স্বামী। নিখোঁজ স্ত্রীকে খুঁজে দেওয়ার আর্জি নিয়ে কোর্টে গিয়েছিলেন, কলকাতা হাইকোর্টে মামলা করে বিপাকে পড়লেন। তদন্তে কীর্তিফাঁস হলো, কাঠগড়ায় স্বামী উঠলেন। স্বামীর বিরুদ্ধে অত্যাচার, পরকীয়ার অভিযোগ স্ত্রীর। কথা বলবো প্রতিনিধি সোমনাথের সঙ্গে। সোমনাথ, পুলিশ কি বলছে? হ্যাঁ দেখো, পুলিশ হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছিল, নির্দেশ দেওয়া যে স্বামীকে ধরতে হবে এবং বিষয়টা জানতে হবে। এই যে স্বামী যে দীর্ঘদিন ধরে 2025 সালে 27শে মে লিখিত একটি অভিযোগ করে তার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না পান্ডুয়া থানায়। যে 25 তারিখে তিনি বেরিয়েছিলেন, 25শে মে দিদির বাড়ি যাওয়ার নাম করে তিনি বেরিয়েছিলেন, তারপরে মৌমিতা ঘোষ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর থেকেই তদন্তে নামে পুলিশ এবং বিভিন্নবার হেমন্ত ঘোষ, তার স্বামী হেমন্ত ঘোষ দীর্ঘদিন বিভিন্নবার পান্ডুয়া থানায়, তারপর হাইকোর্টে দ্বারস্থ হয় স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে। তারপর তদন্তে নামে পান্ডুয়া থানার পুলিশ তার স্ত্রী কে মৌমিতা ঘোষকে তাকে নিয়ে তাকে হাজির করে এবং জবানবন্দি দেয় হাইকোর্টে। বিচারপতি ম্যাজিস্ট্রেটের কাছে তিনি জবানবন্দি দেন যে তদন্তে নেমে দেখা যায় যে বিভিন্ন সময় যে স্বামী তাকে বধূ নির্যাতন করেছে, আত্মহত্যা প্ররোচনা দিয়েছেন এবং বিভিন্ন ধারায় আত্মহত্যা করেছে। উপযুক্ত শাস্তি হোক আমরাও চাই। কেন মামলা করতে গেলেন, কেন এই নাটক করতে গেলেন দেখুন। হুগলির হেমন্ত ঘোষ পেশায় ড্রাইভার, অভিযোগ করেন তার স্ত্রী মৌমিতা ঘোষকে অপহরণ করা হয়েছে। পান্ডুয়া থানায় অভিযোগ জানালেও পুলিশ নাকি তাতে গা করছে না। বিচার চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি, দায়ের করেন হেবিয়াস কর্পাস। বুধবার হাইকোর্টে সেই মামলা উঠতেই টুইস্ট। ঘটনার সূত্রপাত 2025-এর 27শে মে। হেমন্ত ঘোষ পান্ডুয়া থানায় অভিযোগ করেন। 25শে জুন বোনের বাড়ি যাওয়ার নাম করে বেরোন স্ত্রী মৌমিতা ঘোষ। বিকেল পেরিয়ে গেলেও মৌমিতা বাড়ি ফেরেননি, বোনের বাড়িতেও যাননি। হেমন্ত ঘোষ অভিযোগ করেন তার স্ত্রীকে বাড়ির লোকেরা আটকে রেখেছেন। তার আরও অভিযোগ, এ ব্যাপারে পুলিশ কোনো গায়ই করছে না। এরপরেই কলকাতা হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা করেন হেমন্ত ঘোষ। হেবিয়াস কর্পাসে নিখোঁজ মৌমিতাকে আদালতের সামনে হাজির করার নির্দেশ দেয় হাইকোর্ট। তদন্তে নেমে মৌমিতাকে উদ্ধার করে পুলিশ। বুধবার সেই মামলা ওঠে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি আর্যক দত্তর ডিভিশন বেঞ্চে। এরপরেই টান টান নাটক। ম্যাজিস্ট্রেটকে গোপন জবানবন্দি দেন মৌমিতা ঘোষ। হাইকোর্টে সেই জবানবন্দি পেশ করে পুলিশ। ওই জবানবন্দিতে মৌমিতা অভিযোগ করেন স্বামী হেমন্তর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। প্রতিবাদ করতেই অত্যাচার শুরু। স্বামীর পাশাপাশি শ্বশুর শাশুড়িও প্রায়ই মারধর করতেন। অত্যাচার চলত তাদের একমাত্র মেয়ের ওপরেও। তা সহ্য করতে না পেরে মেয়ে আত্মহত্যা করে। তাঁর অভিযোগ, এই কুকীর্তি ঢাকতেই অপহরণের নাটক সাজান স্বামী। ছেলে কোথায় এখন? ছেলে কোথায় আমি তো ঠিক জানি না, আমি তো মাঠঘাট নিয়ে থাকি। আচ্ছা, মানে ছেলে কোথায় থাকে জানেন না? বৌমা চলে গেল কেন হঠাৎ? চলে গেল কেন সে বলতে পারবো না। সে তো না বলে চলে গেছে, আমাদের বলে গেছে নাকি যে আমরা চলে যাচ্ছি। স্ত্রীর বয়ানের ভিত্তিতে স্বামীর বিরুদ্ধে পান্ডুয়া থানাকে তদন্তের নির্দেশ দেয় আদালত। 24শে অগস্টের মধ্যে রিপোর্ট পেশ করতে নির্দেশ। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ এই গত দুদিন আগেই হলো। আহত হয়েছেন দুজন, গুরুতর আহত। সেই চম্পাহাটিতে পুলিশ এবার তল্লাশি চালালো। বেআইনি বাজি কারখানার আর বরদাস্ত নয়। বাজেয়াপ্ত প্রায় 400 কেজি নিষিদ্ধ শব্দবাজি। বাজি ইউনিয়নের সঙ্গে বৈঠকে হুঁশিয়ারি, লাগাতার অভিযানের হুঁশিয়ারি অতিরিক্ত পুলিশ সুপারের। চম্পাহাটির বাজি কারখানায় বৃহস্পতিবার বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে 1 কিলোমিটারের মধ্যে পিয়ালিতে বাজি কারখানার হদিশ পাওয়া যায়। কারখানার মালিক নিজেই স্বীকার করেছিলেন তার কারখানার কোনো লাইসেন্স নেই। কি হয়েছিল বৃহস্পতিবার দেখুন। হারালে যারা বাজি ব্যবসার সাথে যুক্ত সেখানে সমস্ত লোকেদেরকে নিয়ে বসেছিলাম একটা সচেতনতা
মূলক ব্যবস্থা প্লাস নিষিদ্ধ বাজি যেগুলো আছে সেগুলো সম্বন্ধে ওদেরকে সতর্কীকরণ করবার জন্য আমাদের ওনাদেরকে যেটা পরিষ্কার জানানো হয়েছে, ফায়ার ক্র্যাকার গ্রিন লাইসেন্স যাদের আছে তারাই একমাত্র ব্যবসা করবে, বাকি কেউ কোনো ব্যবসা করতে পারবে না। অ্যালার্ট করে দেওয়া হয়েছে, এরপরে যদি তারা কোনো রকম এরকম করে পুলিশ প্রশাসন থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমরা 2 দিন তাদেরকে সময় দিয়েছি যে 2 দিনের মধ্যে তাদের যার কাছে যা ইললিগাল আর্টিকেল আছে সেগুলো যদি তারা স্বেচ্ছায় দিয়ে দেয় আমরা সেগুলোকে সিজ করে নেব এবং তাদেরকে লেনিয়েন্ট ভিউ নিয়ে প্রশাসনিক সহযোগিতা করব। এটা কি নিয়ম মেনে? বলছি নিয়ম নেই এখানে, বাজির কাজ করাই নিয়ম নেই। দক্ষিণ 24 পরগনার পিয়ালির 200 কলোনি, রাস্তার পাশে টিন দিয়ে ঘেরা কারখানা। চট করে দেখা না যায় ভেতরে কি চলছে। দূর থেকে দেখলে মনে হতেই পারে কারো থাকার ঘর। কিছুটা এগোতেই নাকে এলো বারুদের গন্ধ। ত্রিপল সরিয়ে ভেতরে ঢুকতেই চোখ কপালে। কারখানার মেঝেতে ছড়ানো শয়ে শয়ে চকোলেট বোম। এখানে চকলেট তৈরি হচ্ছে, যেটা এখনো পর্যন্ত নিষিদ্ধ। সেই নিষিদ্ধ চকলেট এখানে তৈরি হচ্ছে। শুধু এক রকমের চকলেট নয়, এখানে দেখালেই বোঝা যাবে যে একাধিক যে চকলেট পাওয়া যায় সেই চকলেট ছোট বড় এখানে তৈরি হচ্ছে। তার সঙ্গে অবশ্যই তৈরি হচ্ছে রং মশালা, যেটা পরিবেশ বান্ধব বাজি, সেটাও কিন্তু এখানে তৈরি হচ্ছে। এটা কি নিয়ম মেনে? বলছি নিয়ম নেই এখানে, বাজির কাজ করাই নিয়ম নেই। যদি কেউ বাজি কাজ করতে পারে তার লাইসেন্স করতে হবে, অনেক কিছু এ করে ডিসিপ্লিন মেনে তার করে। আপনার তো কিছু নেই। সবাই তো গরিব মানুষ, সবাই তার লাইসেন্স করতে পারবে না। ভাবুন একবার, বাজি তৈরির লাইসেন্সই নেই, সেখানে রমরমিয়ে চলছে নিষিদ্ধ বাজি তৈরির কারবার। শুধু কি তাই, নিরাপত্তা বিধি নামে নেই গাদাগাদি করে রাখা বাজি মশলা। কারখানার পাশেই মালিক সহদেব মণ্ডলের বাড়ি, আশপাশে আরো কয়েকটা ঘর। এই সহদেব বাবুর বাড়ি পাশেই একটি পুকুর, তার পাশে এই কারখানা তৈরি করা হয়েছে এবং সেখানে তিনি বলছেন যদি নিয়ম মানা হয়, চারিদিকে জলা জমি, নিয়ম না মেনেই যেমন নিষিদ্ধ চকলেট তৈরি করা হচ্ছে তেমন বাড়ি সংলগ্ন যে মাঠ বা যেখানে এই কারখানা তৈরি করা হচ্ছে সেটাও নিয়ম না মেনে। চম্পাহাটি, বাসন্তী থেকে দত্তপুকুর, পাথর প্রতিমা থেকে বাগনান কিংবা এগরার খাদিকুল, গত কয়েক বছরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে, প্রাণ গেছে অনেকের। বৃহস্পতিবারও বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে কেঁপেছে চম্পাহাটি হাড়াল, গুরুতর আহত 2। কিন্তু এর পরেও কি টনক নড়েছে? এই যে বিস্ফোরণ হচ্ছে, এই যে একজন মারা গেল, এটাতে আপনাদের মানে কোনো রকম ভ্রুক্ষেপ নেই? ভূক্ষেপ নয় স্যার, ওটা যারা সেল করছে তাদের সমস্যা হচ্ছে, তাদের সেল থেকেই দুর্ঘটনাটা হয়েছে। সবাই তো গরিব মানুষ, সবাই তার লাইসেন্স করতে পারবে না। চম্পাহাটির বিস্ফোরণ স্থল থেকে 1 কিলোমিটার মধ্যেই পিয়ালির 200 কলোনি। এখনো সেখানে নিষিদ্ধ বাজি তৈরির রমরমা, শিয়রে বিপদ। তাও চলছে বেআইনি কারবার। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।